সালমান খানের দ্য ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটা পোস্টপোন হতে চলেছে। এটা নিয়ে খুব বেশি আপসেট হবার দরকার নেই। 17 এপ্রিল এই ছবিটার রিলিজ ডেট ছিল, এখন কিন্তু ছবিটা মুভ করতে চলেছে। মুভ করে ছবিটা অনেক দেরিতে বা নেক্সট ইয়ার আসবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তার কারণ মেকার্সরা এখন যেই রিলিজ ডেটটা টার্গেট করেছে সেটা আমার মনে হয় এই ছবিটার জন্য অনেক ভালো এবং বেটার রেজাল্ট আনতে পারে। কারণ দ্য ব্যাটেল অফ গালওয়ান ছবিটাকে নিয়ে দর্শকদের মধ্যে একটা মিক্স ফিলিং রয়েছে। সেই জন্য মেকার্সরা এখন এই ছবিটাকে প্রপার হলিডেতে নিয়ে আসার চেষ্টা করেছে। সালমান খানের দ্য ব্যাটেল অফ গালওয়ান ছবিটা 15 আগস্টের যেই উইকেন্ডটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসবার প্ল্যান করেছে মেকার্সরা। দেখা যাক ছবিটা যখন রিলিজ হয় তখন দর্শকদের মাঝে কেমন সাড়া ফেলে। আপাতত দ্য ব্যাটেল অফ গালওয়ান ছবিটার সঙ্গে ক্লেশ হবে হচ্ছে কার্তিক আরিয়ানের আপকামিং ছবি নাগজিলার সঙ্গে। এখন আবার অনেকেই বলবে যে 15 আগস্টে তো প্রভাসের ফৌজি ছবিটাও রয়েছে, কিন্তু না, এই ফৌজি ছবিটাও কিন্তু মুভ করে দশেরাতে আসতে চলেছে। এদিকে অক্ষয় কুমারের ভূত বাংলা ছবিটাও কিন্তু প্রিপন্ড হয়েছে। আগে ছবিটা 15 মেতে আসার কথা ছিল, কিন্তু এখন ছবিটা প্রিপন্ড হয়ে 10 এপ্রিল আসতে চলেছে। দেখার এই সিনেমাটা যখন সিনেমা হলে আসে তখন দর্শকদের মধ্যে কিরকম সাড়া ফেলে। পরবর্তী আপডেট যেটা সেটা হচ্ছে যে রামায়ণের কাস্টে যুক্ত হয়েছেন রাঘব জুয়েল। একটা বিশেষ চরিত্রের জন্য আগে বিক্রান্ত মাসিকে এই ছবিটাতে কাস্ট করা হয়েছিল, কিন্তু বিক্রান্ত মাসির ডেট ইস্যুর জন্য এখন কিন্তু এই কাস্টে রাঘব জুয়েলকে দেখা যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।